নমস্কার বন্ধুরা, আজ মহাশিবরাত্রির পুণ্যতিথিতে আপনাদের জানাই শুভকামনা। আপনাদের জীবন খুব ভালো থাকুক, আপনারা সবাই খুব ভালো থাকুন মহাকাল, মহাশিব, মহাভৈরবের কৃপায়। আজকে যেহেতু শিবরাত্রি, সেহেতু আমরা বাড়িতে এই শিবলিঙ্গকেই জল দিই। মা পুজো করেছে, আমিও একটু মাথায় জল দিয়েছি। আর আমাদের আজকে নিরামিষ খাওয়া হয়, তো সেই কারণে আজকে আমরা ভাত খাবো না, অর্থাৎ অন্য কিছু আমরা খাবো না। আজকে আমাদের তৈরি হবে পরোটা আর আলুর দম। তাহলে চলুন বন্ধুরা, মা কীভাবে পরোটা তৈরি করছে আপনাদের দেখাই। পরোটা আমাদের এখন তৈরি হবে, আলুর দম মা আগেই তৈরি করে ফেলেছে, নিরামিষ আলুর দম। আজকে মহাশিবরাত্রি, আজ আমরা নিরামিষ খাই, তাই আমি পরোটা তৈরি করব। পরোটার জন্য কি করেছো? প্রথমে আটা মেখেছি। আচ্ছা, আটার পরোটা হবে। আটার পরোটা হবে। আটা মেখে এটা কি করে লেচি কেটে রেখেছি। আর আলুর দম কি করেছো? তৈরি হয়ে গেছে? হ্যাঁ। কোথায় আলুর দম? চলুন বন্ধুরা দেখাই আলুর দম। আচ্ছা, এই যে বন্ধুরা আলুর দম, মা নিরামিষ আলুর দম তৈরি করেছে কড়াইশুঁটি দিয়ে। আর দই রেখেছো? দইও খাওয়া হবে পরোটা দিয়ে? আচ্ছা, এবার এটা একটু ঢাকা দিয়ে দিই। আগে মা উপোস করতো বন্ধুরা, কিন্তু এখন নানা রকম শারীরিক অসুবিধার জন্য আর উপোস করে না। সেই কারণে এই দিনটার আমরা অন্য কিছু খাই না, আমরা ওই পরোটা জাতীয় কোনো জিনিসই খাই। পরোটা বেলতে শুরু করে দিয়েছো মা? হ্যাঁ। কিভাবে বেলছো? তেল দিয়ে না আটা দিয়ে? তেল দিয়ে। হ্যাঁ, তেল দিয়ে বেললে পরে কিন্তু সেই পরোটা খেতে খুব ভালো লাগে। কড়াই বসিয়ে দিয়েছো এখানে? আচ্ছা, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই শিবরাত্রি যখন আগে করতে মা, কোথায় পুজো দিতে যেতে? আমাদের গঙ্গা ঘাট আছে, গঙ্গা ঘাটে গিয়ে দক্ষিণেশ্বরে কোনোদিন গিয়ে পুজো দিয়েছো? দক্ষিণেশ্বরে গেছি, পুজো দিয়েছি, 4 প্রহরে পুজো করেছি। চার প্রহরে পুজো হয়, তারপর কি হয়? ওটা সকালবেলা আবার কি করতে হয়? সকালবেলা আবার স্নান করে আবার পুজো দিয়ে তারপরে বাড়ি আসি। তারপর খাও কখন? ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরে আমরা খাই। রাত জাগতে হয় তো শিবরাত্রিতে? রাত জাগতাম। তখন কি করে রাত জাগতে? তখন গিয়ে ওই হতো আমাদের সময় যাত্রা, তারপরে সিনেমা, হোল নাইট হতো, তাই দেখতাম। এখন তো সব পাল্টে গেছে, আগে তো এইভাবেই সব হতো। মা এত সুন্দর পরোটা বানায় বন্ধুরা। এই পরোটা যদি আপনি কালকে বাসিও খান, এত সুন্দর নরম পরোটা হবে যে কালকে অবধি সেই নরমটা থাকবে। দেখুন বন্ধুরা, আমাদের
লেবু গাছ এখনো কিন্তু ফুল আসেনি এই লেবু গাছে। এটা আমাদের গন্ধরাজ লেবু গাছ। আপনাদের কি ফুল এসেছে? জানাবেন কমেন্ট করে। আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি তো আমরা তো সেরকম জায়গা পাই না, তো আমরা এই জানলার পাশ দিয়ে যতটা সম্ভব পারি গাছ লাগাই। কেমন লাগছে আপনাদের, আপনারা জানাবেন। আমাদের কাগজি লেবু গাছ আর একটা রয়েছে, সেই গাছে কিন্তু লেবুও হয়ে গেছিল, কিন্তু কেন জানি না গন্ধরাজ লেবু গাছে এখনো ফুল আসেনি। কোন মাস নাগাদ আসে আপনারা জানাবেন তো। কি দিয়ে করছো মা? সাদা তেল দিয়ে করছো? আচ্ছা আচ্ছা। বাহ, বেশ লাল লাল করে পরোটা ভাজা হয়েছে তো। দেখুন বন্ধুরা, পরোটা কিন্তু হয়ে গেছে, আরও পরোটা হবে। মা তৈরি করছে দুপুরের খাবার তো। তাহলে আপনারা বন্ধুরা আজকের এই ভিডিওটি এনজয় করুন, আর শিবরাত্রি আপনাদের ভালো কাটুক। আপনারা খুব ভালো করে ঠাকুরের পুজো করুন, বা যারা পুজো করেন না আমাদের মতো নিরামিষ খান তারা একটু কমেন্ট করে জানান। পুজো করেন না মানে পুজো করেন, বাড়িতে করেন, কিন্তু হয়তো উপোস করেন না, সেটা একটু জানাবেন আমাদেরকে। তাহলে আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি।